ওপেন করা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন তাদেরকে আজকে আমাদের দক্ষিণ বনশ্রীতে একটি সুন্দর প্রজেক্ট আজকেই হ্যান্ডওভার হলো। এটা দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা ইন্টেরিয়রের কাজকে ভালোবাসেন তাদের জন্য আমরা উপস্থাপন করতে চাইলাম। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট্ট ড্রয়িং রুমে আমরা উপরে একটু সিলিংয়ের কাজ করেছি। অতীব সিম্পল, কিন্তু আশা রাখি যে সবার অত্যন্ত ভালো লাগবে। এখানে সেগুন ভেনিয়ার বোর্ড, তারপর পার্টেক্স বোর্ড, তারপর গর্জন কাঠ ইত্যাদি ইত্যাদি ইউজ করা হয়েছে। পাশেই আমরা প্রত্যেকটা ড্রয়িং রুমে আমরা দেখে থাকি যে মূলত একটা ডিসপ্লে ওয়াল করে থাকে, বিশেষ করে এটাকে আমরা টিভি ক্যাবিনেট বলে থাকি। এর পাশেই একটা ক্যাবিনেট করা হয়েছে, এখানে সুপিস রাখতে পারবে বা কিতাব রাখতে পারবে, বই রাখতে পারবে, যে কোনো ধরনের সুবিধা এইখান থেকে নিতে পারবে। এছাড়াও আমরা যদি এই দিকে একটু দেখি যে এই জায়গাটায় ছোট্ট একটা বেসিন, যে বেসিনটা কমন বেসিন হিসেবে আমরা বলি, একটা হ্যাঙ্গিং ক্যাবিনেট করে দিয়েছি। উপরে একটা টপ বসানো হয়েছে, অত্যন্ত সুন্দর। এটাকে বেসিন ক্যাবিনেট বলা হয়। এখানে আমরা যদি চলে আসি যে ডাইনিংয়ে, প্রথমে আমরা দেখবো যে উপরে আমরা অত্যন্ত চমৎকার একটা সিলিং হয়েছে। এটাকে অনেকটা অ্যারাবিয়ান স্টাইল বলা হয় আর কি। আরবের লোকেরা এই ডিজাইনগুলো পছন্দ করে থাকেন, এটাকে সিএনসি কাটিং ডিজাইনও বলা হয়ে থাকে। পাশেই আমরা একটা ডিনার ওয়াগল করেছি। আর ডাইনিং রুমের সমস্ত প্রয়োজনগুলো আলহামদুলিল্লাহ আশা রাখি যে এই জায়গাটায় পূরণ করবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যদি এই ছোট্ট রুমটাতে যাই, এটাকে আমরা চাইল্ড বেড বলে থাকি, হ্যাঁ, ছোট বাচ্চাদের জন্য বা কমন একটা রুম আর কি। তো এইখানে দেখা গেছে যে পুরো ওয়ালটাকে আমরা ওয়াল প্যানেলিং করেছি। স্যার অত্যন্ত শৌখিন মানুষ, জনাব শাহাবুদ্দিন সাহেব। আমরা স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে ওনার রুচির জন্য, ওনার চাহিদা মতোই আমরা পুরো প্যানেলিং করে উপরে আমরা এইচপিএল শীট পেস্টিং করেছি। উপরে এই জায়গাটায় লুবার করেছি অ্যাক্রিলিক শীটের মাধ্যমে, আবার আলোটাকে নিচে যেন সুন্দরভাবে আসে সেই ব্যবস্থা করার চেষ্টা করেছি। এই জায়গাটায় সিম্পলি একটা ফ্যান দেওয়া হবে, সিম্পলি একটা ডিজাইন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা কাজই আমরা চেষ্টা করি খুব বেশি গর্জিয়াস না হোক, অনেক বেশি অপচয় হয়ে না যাক, অল্প টাকার মধ্যে কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। আমরা যদি এবার এই মাস্টার বেডরুমে আসি, এই বেডরুমটাতে আমরা দেখব যে পুরো ওয়ালটাতেই আমরা ওয়াল প্যানেলিং করেছি। ওয়াল প্যানেলিং করেছি স্টিল শীট দ্বারা, কলামটাকে প্যানেলিং করেছি। উপরে চমৎকার একটা ডিজাইন হয়েছে, সব জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। ডান পাশে যদি দেখি যে এইখানে মূলত খাটটা থাকবে, খাটের মাথাটার এই সাইডটাতে চমৎকার একটা ডিজাইন করা হয়েছে ওয়ালে, যেখানে লাইটিং করা হয়েছে। ছোট্ট একটা পড়ার টেবিল কাম ক্যাবিনেট করা হয়েছে। এটা খুবই সুন্দর হয়েছে যে এখান থেকে এখানে এসে বসে মানে সংক্ষিপ্ত কাজগুলো এখানে সারা যাবে। একটা ক্যাবিনেট এবং একটা রিডিং টেবিল। তো এরপরে আমরা চলে যাব বরাবর মাস্টার বেডরুম 2-তে। এই মাস্টার বেডরুম 2-তে আমরা যে কাজ করেছি বরাবরের মতো এই রুমেও সমস্ত ওয়ালগুলো ওয়াল প্যানেলিং করা হয়েছে স্কেল শিটের মাধ্যমে। এখানে একটা গ্যাপ ক্যাবিনেট, একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে কাজে লাগানো হয়েছে, গ্যাপ ক্যাবিনেট বলে থাকি আমরা। আর এইটা একটা মাস্টার বেডরুম ওয়াল ক্যাবিনেট কাম ড্রেসিং টেবিল। খুবই চমৎকার হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর প্রয়োজন পুরা হবে এই ক্যাবিনেটটার মধ্য দিয়ে। হ্যাঁ, এই প্রত্যেকটা হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন খুব ইউনিক ড্রয়িংগুলো দেওয়া হয়েছে। তারপরে উপরের সিলিংটা যদি আমরা বলি, খুবই সিম্পলি লাইট গার্ডার সিলিং করার পরে মাঝখানে অল্প একটু কাজ ডিজাইন করা হয়েছে সেগুন ভেনিয়ার বোর্ড দিয়ে। এরপরে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে একটা ছোট্ট কিচেন রুম আছে, আমরা কিচেনেও অল্প কিছু কাজ করেছি। কিচেনটা ছোট বিদায়, খুব বেশি কাজ করা হয়নি। নিচে ড্রয়ার দেওয়া হয়েছে যেখানে অ্যাক্সেসরিজ রাখা যাবে। উপরে একটু হ্যাঙ্গিং ক্যাবিনেট করা হয়েছে। এইখানে পরবর্তীতে ক্লায়েন্ট তার সুবিধা মতো ইনশাল্লাহ কিচেন হুড লাগাই নেবে। জি, আশা রাখি আমাদের এই প্রজেক্ট আজকে সমাপ্ত হয়েছে। ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ, আমরাও স্যারের উপর অনেক খুশি এবং আশা রাখি স্যারও আমাদেরকে এই পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন আমাদের উপর খুশি আছে। আপনাদের কারো যদি ইন্টেরিয়র কাজের জন্য বাসা বাড়িতে হোক, অফিস আদালতে বা যে কোনো রেস্টুরেন্ট, রিসোর্ট, যে কোনো ধরনের ফার্মেসি হোক, কোনো হসপিটাল হোক,
যে কোনো ধরনের কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খন্দকার ইন্টেরিয়র আর আর্কিটেক্ট আপনাদের কাছে আলহামদুলিল্লাহ পরিচিত, সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি। তো আপনাদের যে কোনো কাজ হোক, কাজ ছোট হোক আর বড় হোক, আমরা কোনো কাজকে ছোট করে দেখি না। আমাদের কথা একটাই, যে আমরা সার্ভিস দিয়ে যদি সামান্য লাভও হয়, তারপর আলহামদুলিল্লাহ আমরা কাজটা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।